আমি এখন বানাবো রসুনের ভর্তা। এটা আমার ছেলের বউ খুব পছন্দ করেছে, ওরা আজকেও খেতে ইচ্ছে করছে, তাই আমি এখন এটা বানানোর প্রস্তুতি নিচ্ছি। তো দেখেন কেমন করে বানাই। রসুনের ভর্তা বানাতে লাগবে রসুন, তারপর মরিচ, একটা মোটামুটি বড় সাইজের পেঁয়াজ দেব। এরপর আর কি কী লাগে আমি দেখাবো, দেখতে থাকেন। দেখেন মরিচগুলো পানিতে ভিজিয়ে নিলাম, বোটা ছাড়িয়ে, পেঁয়াজ খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে নিলাম। এখন রসুনের খোসাগুলো ছাড়াবো। এই তো দেখেন রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলো পানিতে ভিজিয়ে দেব। ভালো করে ধুয়ে তারপর এগুলি পাটায় শিলনোড়ায় বাটবো। একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে রসুনের ভর্তা বলেন বা রসুন ভাজি বলেন বা কাঁচা রসুন বলেন, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমাদের শরীরে যদি বাত ব্যথা থাকে এবং আমাদের যদি হার্টে প্রবলেম থাকে, তাহলে বেশি বেশি করে রসুন খাবেন। রসুন যে কোনো উপায়ে খেতে পারেন, হ্যাঁ, যে কোনোভাবেই খান, এটা অবশ্যই উপকার। ঠিক আছে, হার্টের রোগীদের জন্য সবচেয়ে বেশি উপকার রসুন। তো যাদের হার্টের সমস্যা আছে তারা অবশ্যই রসুনকে বিভিন্ন প্রসেসে খাওয়ার চেষ্টা করবেন। পারলে 1 কোয়া কাঁচা রসুন খেয়ে নেবেন, প্রেশারের জন্য ভালো। 1 কোয়া কাঁচা রসুন যে কোনো সময় খেয়ে নেবেন, দিনে সকালবেলা অথবা রাতে। আর নয়তো একটু সর্ষের তেলে ভেজে রসুনের কোয়াটা একটু কুচি কুচি করে কেটে সর্ষের তেলে ভেজে গরম ভাত দিয়ে খেয়ে নেবেন। অথবা রসুনটাকে ভর্তা করে, হ্যাঁ, খেয়ে নেবেন ভাতের সাথে মেখে। হতে পারে গরম ভাতের সাথেও খেতে পারেন, ঠান্ডা ভাতের সাথেও খেতে পারেন, তবে গরম ভাতের সাথে খেতে বেশি মজা লাগে। কিন্তু যেভাবেই খান উপকার হবে, হ্যাঁ, হার্টের জন্য, প্রেশারের জন্য এবং বাতের জন্য, ব্যথা ট্যাথার জন্য, শরীরে বিভিন্ন ব্যথা হয়, এগুলির জন্য কিন্তু রসুনটা আপনার অনেক 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 উপকারে আসবে, যেটা মেডিসিনেও আপনি যে উপকারটা পাবেন না। এই তো পেঁয়াজগুলো বেটে নিচ্ছি, তারপরে এই তো রসুনগুলো, মরিচগুলো বেটে নেব। ধীরে ধীরে সবগুলোই বাটবো, দেখতে থাকেন। এই তো পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে, এখন রসুনগুলো বাটবো, দেখতে থাকেন। রসুনগুলো এখন বাটবো। এই তো পেঁয়াজ রসুনগুলো বাটা হয়ে গেল, এখন বাটবো মরিচগুলো। কাঁচা পেঁয়াজও কিন্তু শরীরের জন্য খুবই উপকার। যাদের ডায়াবেটিস আছে তারা কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত, আগের দিন ভাতে পানি দিয়ে রাখবেন, পান্তা ভাত খাবেন, পান্তা ভাত দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবেন, আপনাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে ইনশাল্লাহ। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যে যতটুকু খান ততটুকুই দিবেন, বেশি দিতে হবে না। এই তো হয়ে গেল আমার পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ বাটা। এখন এগুলো আমি তেলে দেব। এখানে আছে পেঁয়াজ, কিছু রসুন, কিছু শুকনো মরিচ এবং লবণ। চুলাতে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিলাম, বসিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। ব্যাস, এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল নিলাম। তেলটা গরম হোক, তাতেই আমি ওগুলো ভাজবো। এই তো তেলে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ বাটাটা দিয়ে দিলাম। দেখুন এখন এটা আস্তে আস্তে ভাজা হতে থাক, ততক্ষণ আমরা অপেক্ষা করি।
দিয়ে দিচ্ছি হালকা একটু লেবুর রস। এতে করে কি হবে, ফ্লেভারটাও সুন্দর হবে, সাথে ঝালটাও কম লাগবে। এই তো হয়ে গেল আমার রসুন ভর্তা। খুবই সহজ রেসিপি, কিন্তু খুবই উপকারী একটি খাবার। আপনারাও ঘরে তৈরি করে খাবেন। যাদের হার্টের রোগ আছে তারা তো অবশ্যই রসুন খাবেন একটু বেশি করে। আর রসুন হার্ট আর প্রেশারের জন্য খুবই উপকারী। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।